ইউরোপের বিভিন্ন দেশের মতো ডেনমার্কেও প্রকাশ্যে আজান দেয়া নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির বামপন্থী সরকার। এমনকি বিভিন্ন স্থানে আজানের শব্দ শোনাকে একটি ইসলামের শহরে পরিণত করে বলেও মন্তব্য করেছেন সেন্টার লেফট সোশ্যাল ডেমোক্রেটস পার্টির সদস্য মর্টেন বডস্কভ। চলতি মাসের শুরুর দিকে ডেনমার্কের বামপন্থী প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন তার তৃতীয় মেয়াদ শুরু করেছেন। তার অধীনে ডেনমার্ক ইউরোপের মধ্যে অন্যতম কঠোর অভিবাসন নিয়ম জারি করেছে। ড্যানিশ অভিবাসন মন্ত্রী মর্টেন বডস্কভ জানান, দেশের কিছু অংশ দেখলে মনে হয় যেন সেটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শহর। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ড্যানিশ ছাদগুলোর উপর দিয়ে আজানের শব্দ শোনা যাওয়া উচিত নয়। ডেনমার্কে আজানের কোনো স্থান নেই এবং ডেনমার্কে হাঁটার সময় মনে এই সংশয় থাকা উচিত নয় যে কেউ ইসলামাবাদের কোনো শহরতলিতে এসে পড়েছে কিনা। কোপেনহেগেনের মতো দেশের কিছু অংশে কঠোর শব্দসীমার কারণে মিনার থেকে লাউডস্পিকারে আজান প্রচার করা স্থানীয় আইন দ্বারা ইতোমধ্যেই নিষিদ্ধ। বডস্কভ দাবি করেন, ডেনমার্কে একটি ক্রমবর্ধমান ইসলামীকরণ ঘটেছে, যা উন্মুক্ত স্থানগুলোর বড্ড বেশি জায়গা দখল করে নিচ্ছে। 2020 এবং 2025 সালে সোশ্যাল ডেমোক্রেটদের একই ধরনের প্রচেষ্টার পর ডেনমার্কে আজান নিষিদ্ধ করার জন্য এটি একটি আইনি কাঠামো তৈরির চেষ্টা করার তৃতীয় ঘটনা। তবে আজান নিষিদ্ধ করার জন্য ডেনমার্কের যে কোনো প্রচেষ্টা আইনি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারে, কারণ সরকারের তদন্তে ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি মসজিদের নিকটবর্তী বাসিন্দাদের অধিকারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ডেনমার্কের সংবিধানে জনসমক্ষে ইবাদত করার অধিকার সুরক্ষিত রয়েছে, তবে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন গণতন্ত্র বিরোধী প্রচার এবং নিষিদ্ধ দলগুলোকে অনুদান দেওয়ার উপর নিষেধাজ্ঞা। ডেনমার্কের প্রায় 60 লাখ জনসংখ্যার মধ্যে প্রায় 2,70,000 মুসলিম বসবাস করেন। দেশটিতে আনুমানিক 100টি মসজিদ রয়েছে।